এটা কি শুনছি ভাই? এটা কি আপডেট? এটা কি আপডেট? বাহুবলীর সেট যারা নির্মাণ করেছিলেন তারা শাকিব ভাই আর তুফান ছবির সেট নির্মাণ করছেন রামোজি ফিল্ম সিটিতে। যে মেকাররা, যে কারিগরেরা বাহুবলী দক্ষিণী ছবি, আমাদের ভারতীয় দক্ষিণী ছবি বাহুবলী সেট তৈরি করেছিলেন, তারাই তৈরি করছেন তুফান সিনেমার সেট। ভাই কত বাজেট হতে পারে এই সিনেমার? আমি ভেবে জাস্ট পাগলে যাচ্ছি। ক্যান ইউ ইম্যাজিন? সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমরা একটা চট করে নিজেরা একটা জাস্ট আন্দাজ করে একটা বাজেট বলো, এই তুফান ছবির বাজেট কত হতে পারে। এই বাজেট নিয়ে এখনো পর্যন্ত কেউ খোলসা করে কিচ্ছু বলছেন না, এবং আমার মনে হয় না রিলিজের আগে তারা কেউও বলবেন বাজেট সম্পর্কে। তবে আমরা একটা মিনিমাম বাজেট ধরতে পারি। ভাই এটা কি হচ্ছে? বাহুবলীর সেট যারা নির্মাণ করেছিল তারা তুফান ছবির সেট নির্মাণ করেছে। আমরা প্রথমে আগে একটুখানি আলোচনা করি বাহুবলীর সেটটা, শুধুমাত্র রামোজি ফিল্ম সিটিতে সেটটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছিল। ঠিক আছে, 100 একর জমির ওপরে প্রথমে যে সেটটা ফেলা হয় একদম প্রাথমিক অবস্থায়, সেই সেটটার খরচা হয়েছিল 60 কোটি টাকা, 60 crore, 60 কোটি টাকা। তারপরে ধীরে ধীরে বাজেট বাড়তে সেটা ফাইনাল সেটটা যখন কমপ্লিট হয় তখন সেটার বাজেট গিয়ে দাঁড়ায় 180 কোটি টাকা। এটা আমি বলছি 2015 সালের বাহুবলীর সময়ের কথা। তোমরা জাস্ট ভাবো কত বড়ভাবে এই তুফান সিনেমাটাকে চিন্তা ভাবনা করা হচ্ছে। সেট নির্মাণে কত টাকা খরচা হবে শুধু ভাবো, শুধু চিন্তা করো। 90 দশকের বাংলাদেশের 3টে শহরকে তুলে আনা হবে এই সেটে, আমরা বুঝতে পারলাম। 3টে বড় বড় শহরকে দেখানো হবে এবং সেই সময়কার রাস্তাঘাট, গাড়ি, রেলগাড়ি সবটা, মানে একটা পিরিয়ডিক ড্রামা, 90s একটা পিরিয়ডিক গ্যাংস্টার ড্রামা মোস্ট প্রবাবলি। কেননা আমরা শুনতে পাচ্ছি শাকিব ভাইয়াকে এই ছবিতে আমরা অ্যাকশন করতে দেখতে পাবো, যে কারণের জন্য আমরা বলছি এটা হতেও পারে একটা গ্যাংস্টার ড্রামা। কেননা এটা একটা ক্রাইম অ্যাকশন থ্রিলার, এইটা আমরা জানতে পেরেছিলাম নানান পোর্টালের মাধ্যমে। শাকিব ভাইয়ার ক্যারিয়ারের সব থেকে বড় বাজেটের সিনেমা হতে চলেছে তুফান, এবং শুধু শাকিব ভাইয়ার ক্যারিয়ারের নয়, রাইহান রাফি এখনো পর্যন্ত যতগুলো সিনেমা তৈরি করেছেন সব থেকে বড় বাজেটের ফিল্ম হতে চলেছে তুফান, যেটা 2024-এর কুরবানি ঈদে আসছে। ভাই আমি চাইবো এই ছবিটা একই দিনে SBF এর হাত ধরে আমাদের এপার বাংলাতেও রিলিজ করুক। আমি এটা চাইবো। যদি না রিলিজ করে নো প্রবলেম, আমি বাংলাদেশ গিয়ে দেখবো, নো প্রবলেম। বাট আমি সুপার এক্সাইটেড। আমার সন্দেহ একটা হয়েছিল যে প্রজেক্টের সঙ্গে 3টে এত বড় বড় প্রোডাকশন হাউস জড়িত, স্পেশালি আমি প্রচণ্ড এক্সাইটেড SBFকে নিয়ে। SBF আমাদের পশ্চিমবাংলার, মানে কি বলবো, একজন বাঘা প্রোডাকশন হাউস একটা, যে প্রোডাকশন হাউসটার কাছে কত টাকা আছে জাস্ট কারোর আইডিয়া নেই। কবে থেকে তারা ব্যবসা করছে এবং কিভাবে ব্যবসা করে গেছে আজকে পর্যন্ত দাঁড়িয়ে, কাবুলিওয়ালার মতন ছবি মেক করে কিভাবে তারা বিজনেসটা চালিয়ে যাচ্ছে বুদ্ধিমত্তার সঙ্গে, জাস্ট ভাবার কথা না। হ্যাঁ, সব প্রোডাকশন হাউসের সব ছবি সমান চলবে না, সবারই কিছু ফ্লপ আছে, কিছু হিট আছে, কিছু সুপার হিট আছে, কিছু ব্লকবাস্টার আছে। বাট SBF যবে থেকে তাদের জার্নিটা শুরু করেছিল, তাদের ক্যারিয়ারে না আমরা বলতে পারি প্রচুর ব্লকবাস্টারের লিস্ট আছে, প্রচুর সুপারহিটের লিস্ট আছে। তো SBF যখন এই ছবিটার সঙ্গে যুক্ত এবং তার সঙ্গে সঙ্গে চরকি এবং আলফা আই, আমাদের সেইখান থেকেই বোঝা উচিত যে এই ছবির বাজেট ভাই কত টাকা হতে চলেছে। আমি এই ছবির বাজেট নিয়ে এখন কোনো কথা বলবো না, তবে আমি মনে মনে একটা বাজেট তো ভেবেছি। এর নিচে তো ভাই ছবিটা হওয়া ইম্পসিবল ব্যাপার। এবং টানা 2 মাস সেট তৈরি করতে লাগবে। জাস্ট ভাবো তো কত মানুষের কত পরিশ্রম। 100 জন মানুষ ইচ অ্যান্ড এভরি ডে কাজ করছে। গতকাল থেকে সেটের কাজ শুরু হয়ে গেছে তুফানের। তো যদি 2 মাস সেট তৈরিতে লাগে তাহলে খুব ইজি, ক্লিয়ার হিসেব, মার্চ মাসের প্রথম দিকে এই ছবিটা ফ্লোরে যাচ্ছে, অর্থাৎ শুটিংয়ের জন্য যাচ্ছে। রাইহান রাফির প্রতি প্রচুর ভরসা। এই ছবিটা ব্লকবাস্টার কেউ আটকাতে পারবে বলে আমার মনে হচ্ছে না। 2023-এর প্রিয়তমা দিয়ে হিমেল আশরাফ মাইলস্টোন ক্রিয়েট করেছিলেন বাংলাদেশ চলচ্চিত্র জগতে, এবং আমার এটা ধারণা 2024-এর কুরবানি ঈদটাও আবার একটা ওই রকম ব্লকবাস্টারই দেখতে চলেছে অডিয়েন্স।
এটা নিয়ে কোনো মানে দ্বিধাই থাকছে না। তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো বন্ধুরা, একটা প্রবাদ বাক্য আছে, ফেলো কড়ি মাখো তেল। যত তুমি কড়ি ফেলবে ভাই তত তুমি তেল মাখতে পারবে, যত তুমি বাজেট ঢালতে পারবে ভাই তত সেই ছবির মতন ছবি হবে। এটা পাতি কথা। এবং তুফান ছবির বাজেট এতটাই বড় বাজেট, কোনো খুঁত থাকবে না ছবিটার মধ্যে। এটা আমাদের আশ্বাস, এটা আমাদের ভরসা মেকার্সদের প্রতি। আসছি আবার খুব শিগগিরই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।